সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخواتي وأخواتي أحبتي في الله مرحبا بكم. আজকে আমরা সূরাতুল কারিয়া আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল কারিয়া আমরা এর আগে আহ সূরা তাকাসুর, সূরা আসর এবং সূরা হুমাযা পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ সূরাতুল কারিয়া, আল কোরআনের 101 নম্বর সূরা। এখানে 11টি আয়াত রয়েছে। হিয়া মাক্কিয়া, এটা একটা মাক্কি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. এটা হচ্ছে আমাদের সূরাতুল কারিয়া। তো আমরা যদি একটু খেয়াল করি, এর আগে আমরা বলছিলাম যে এই 6টা সূরা এখানে কানেক্টেড, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। সূরাতুল জিলজাল, সূরা জিলজাল, এরপরে সূরা আদিয়াত, সূরা কারিয়া, সূরা তাকাসুর, সূরা আসর এবং সূরা হুমাযা। তো আমরা যদি একটু সূরা জিলজালের দিকে তাকাই, সূরাতুল জিলজাল, এই সূরার মধ্যে ইয়াউমুল কিয়ামার বর্ণনা রয়েছে, আখিরাতে কি হবে সেরকম বর্ণনা রয়েছে। এর পরবর্তী যে সূরাটা, সূরাতুল আদিয়াত, ওই জায়গায় দুনিয়ায় মানুষের লোভ এবং মানুষের অকৃতজ্ঞতা নিয়ে আলোচনা করা আছে। অর্থাৎ সূরাতুল জিলজাল কিয়ামত এবং আখিরাত নিয়ে কথা বলে, সূরাতুল আদিয়াত এই দুনিয়া নিয়ে কথা বলে। এর পরবর্তী সূরা সূরাতুল কারিয়া, এই সূরাটা কথা বলে একইভাবে কিয়ামত এবং আখিরাত নিয়ে। তার পরবর্তী যে সূরা, সেই সূরাটা আবার কথা বলে সূরাতুল তাকাসুর, যেই সূরাটার আলোচ্য বিষয় এই দুনিয়ার জীবন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সো তার মানে এই 4টা সূরা যদি আমরা দেখি, সূরাতুল জিলজাল আখিরাত এবং কিয়ামত, এরপরে আদিয়াত এই দুনিয়া, সূরাতুল কারিয়া এগেইন আখিরাত এবং আহ, কিয়ামত, এবং সূরাতুল তাকাসুর একইভাবে আবার দুনিয়ার কথা বলে, দুনিয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এইখানে এই সূরাগুলোর মধ্যে দেখবেন যে আহ, অনেক প্রশ্ন আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন বিভিন্ন ভাবে, যেমন ওমা আদরাকা, এইরকম অনেকগুলা প্রশ্ন রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ যখন সূরাতুল জিলজাল আর আদিয়াত পড়বো, তখন ওগুলো আরো বিস্তারিত আলোচনা করবো। আমরা আজকে সূরা আল কারিয়া শুরু করি। বিসমিল্লাহি নাবদা। প্রথমে যে শব্দটা এখানে রয়েছে আল কারিয়া, প্রথম যে শব্দটা,
আল কারিয়া। তো এইখানে কারিয়া শব্দের যে অর্থ, এটা স্ট্রাইকিং ক্যালামিটি, অনেক বড় ঘটনা, শব্দ, বিশাল সাউন্ড, এইরকম বোঝায়। তো আল কারিয়া দ্বারা মূলত ইয়াউমুল কিয়ামাকে বোঝানো হয়েছে। আল কারিয়া এই শব্দটা এখানে মুক্তাদা, আল কারিয়া এখানে মুক্তাদা। এখন এইটা মুক্তাদা, কিন্তু এখানে কিন্তু কোনো খবর আমরা দেখছি না। এখন এটার আসলে ব্যাপারটা কি, কেন শুধুমাত্র মুক্তাদা ব্যবহার করা হইলো, আল কারিয়া দিয়ে শুরু হইলো? তো প্রথমে আমরা একটু আল কারিয়া শব্দটার আহ, ইয়াটা বলি যে এখানে আহ, আল কোরআনে ইয়াউমুল কিয়ামাকে বিভিন্ন নামে বলা বোঝানো হয়েছে, যেমন আল হাক্কা, আল কারিয়া, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা। এরকম অনেক ভাবে বোঝানো হয়েছে। সো আল কারিয়া ওই রকম একটা শব্দ যেটা দ্বারা ইয়াউমুল কিয়ামার কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তো করিয়া মানে বিশাল ঘটনা, বিরাট একটা ঘটনা, স্ট্রাইকিং ক্যালামিটি, অনেক বড় আহ, ধাক্কা, অনেক বড় আঘাত, এইরকম। তো তাহলে শুধু মুক্তাদা দিয়ে কেন হইলো, আর কিছু কেন নাই? দেখেন এই জিনিসটা, ব্যাপারটা এরকম, এক্সপ্রেশনটা যদি আমরা খেয়াল করি, ধরেন আমার বাসায় আগুন লাগছে, তো আমি কিভাবে মানুষকে জানাবো? আমরা কিন্তু সাথে সাথে চিৎকার করবো, আগুন আগুন আগুন। দেখেন কোনো বাক্য কিন্তু আমরা বলবো না বা বলি না, আমরা সরাসরি বলবো কি আগুন আগুন আগুন। অথবা বাসায় যদি চোর আসে বা ডাকাত আসে, আমরা কি বলি? ডাকাত ডাকাত ডাকাত, অথবা চোর চোর চোর। ভূমিকম্প হলে আমরা বলি ভূমিকম্প 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 বলে আমরা দৌড়াই পালাই। তো যখন এরকম কোনো এক্সক্লেমেটরি ঘটনা ঘটে, ওভারওয়েলমিং ঘটনা, যেটা সিরিয়াস কিছু এবং মানুষকে সতর্ক করা দরকার, মানুষকে বোঝানো দরকার যে আগুন আগুন আগুন, মানে এই সাবধান সাবধান, আগুন লাগছে, আমারে বাঁচাও আমারে বাঁচাও। So, আগুন আগুন শুধু ওই শব্দটা দিয়ে আমরা প্রকাশ করি, শুধু ওই শব্দটা দিয়ে আমরা প্রকাশ করি। এবং এইখানেও ব্যাপারটা ঠিক তাই। ইয়াউমুল কিয়ামা একটা ভয়ঙ্কর ঘটনা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দিবেন, ইসরাফিল ফু দিবেন সিংহায়, এরপরে সব ধ্বংস হয়ে যাবে, মানুষজনের কবর থেকে সব উঠে আসবে, মানুষজন দলে দলে বের হবে, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে। এই যে ভয়ঙ্কর যে ঘটনা ঘটবে কিয়ামতের দিনে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, এই যে ঘটনাটা, এটা তো একটা চূড়ান্ত রকমের একটা ভয়াবহ ঘটনা। এবং এই ঘটনা থেকে যখন একটা মানুষ যখন ফেস করবে, তখন সে যেভাবে চিৎকার করবে বা যেভাবে মানুষকে জানাবে একটা ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে, সেটাই হচ্ছে ইয়াউমুল কিয়ামা। এবং সেটাই এখানে বলেছে আল কারিয়া, অনেকটা আগুন, ভূমিকম্প বা সাপ, বাঘ, এই যে এইভাবে যে আমরা বুঝাই, এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আল কারিয়া। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তার রাসূলের মাধ্যমে মানুষকে জানাচ্ছেন আল কারিয়া, মানে সাবধান, একটা ভয়ানক ঘটনা ঘটবে। এই জন্যই আল কারিয়া এইভাবে শব্দটা ইউজ হয়েছে, শুধুমাত্র মুবতাদা। এই সূরার সাথে সূরাতুল হাক্কার অনেক মিল আছে, শুরুর দিকে স্পেশালি। আল হাক্কা ওই একইভাবে সূরাতুল হাক্কাও শুরু হয়েছে, যে একদম চূড়ান্ত রকমের সত্যি ঘটনা, আল হাক্কা, একটা বড় একটা ক্যালামিটি, একটা দুর্যোগ হবে। তো এইভাবে এই এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে, এই জন্য এটা আল কারিয়া। তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে এই কোরআনটা মানুষকে শোনাচ্ছেন, আল কারিয়া। হঠাৎ করেই আল্লাহ রাসূল যখন বললেন আল কারিয়া, এখন ধরেন যেটা বললাম একটু আগে, আমি যখন চিৎকার করি আগুন আগুন আগুন, তখন কিন্তু সবাই অ্যালার্ম হয়ে যাবে, সবাই একটা ভয় পাবে, এই কি হলো, সবাই একটু সতর্ক হয়ে যাবে, সবাই কেয়ারফুল হবে, সবাই আগুন নিভাইতে আগায় আসবে। ঠিক একইভাবে আল কারিয়া এটা দ্বারা ওই রকম ভাবে এক্সক্লেমেশনটা বোঝানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আল কারিয়া মানে কি তাইলে? নর্মালি দ্য স্ট্রাইকিং ক্যালামিটি, সহি ইন্টারন্যাশনাল এটাকে ট্রান্সলেট করছে এভাবে। আহ, আল কারিয়া শব্দটা করা ইয়াকরাউ শব্দ থেকে আসছে। করা ইয়াকরাউ, করা ইয়াকরাউ, কফ র আইন ফালা, করা ইয়াকরাউ, করা বাবা। ধরেন আমরা যদি বলি করা বাবা, এই যেখানে আছে করা বাবা, করা মানে হচ্ছে কোনো কিছুকে আঘাত করা। ধরেন দরজাটা ধাম করে লাগাই দিলেন, এই যে যে অনেক শব্দ দিয়ে দরজাটা যে লাগাই দিলাম আমরা,
এই যে ব্যাং একটা যে সাউন্ড করে যে দরজা লাগাই দিলাম, এই যে করা বাবা মানে সে অনেক ধাক্কা দিয়ে অনেক সাউন্ডের সাথে দরজাটা লাগাই দিছে। এই যে বড় যে সাউন্ডের ধাক্কা দেয়া, এটা হচ্ছে করা। করা জারাসা, জারাসা মানে হচ্ছে ঘন্টা। করা জারাসা মানে ঘন্টায় আঘাত করা। ঘন্টায় আঘাত করলে যে টং টং আওয়াজ হয়, এইটা হচ্ছে করা। অর্থাৎ জোরে আঘাত করা এবং সেই আঘাতের মাধ্যমে একটা সাউন্ড তৈরি হওয়া। ঠিক আছে। করা তবলা, তবলা শব্দটা আরবি, যেটা ওই যে একটা মিউজিক্যাল যন্ত্র আছে তবলা, বাদ্যযন্ত্র। সো ওই করা তবলা মানে সে ড্রাম, তবলা মানে হচ্ছে ড্রাম বা তবলা। সে তবলাটা বাজাইছে মানে তবলায় জোরে আঘাত করছে। তার মানে দুইটা জিনিস, জোরে আঘাত করা হবে এবং সাথে সাথে একটা সাউন্ড হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে করা। ওইখান থেকে আসছে করিয়া, তার মানে এমন একটা জিনিস যেটা অনেক জোরে আঘাত করবে এবং যেটা তার অনেক বড় সাউন্ড হবে। তো সেটাকে বলা হচ্ছে স্ট্রাইকিং ক্যালামিটি, অনেক বড় মহা দুর্যোগ। এই জন্য শব্দটা আল কারিয়া। এই কথাটা বলার পরে, আল কারিয়া বলার পরে বলা হচ্ছে মাল কারিয়া। মাল কারিয়া, মাল কারিয়া, মা মানে কি, ইস্তেফাম মা, হোয়াট, কি, আল কারিয়া, কারিয়া কি, কারিয়া কি বাইকা, এই দুর্যোগটা কি। এখন আল কারিয়া আগুন, আগুন লাগছে, অনেকটা ওই রকম ভাবে আল কারিয়া, মাল কারিয়া, এই কারিয়া কি, এটা দ্বারা এই যে যে মহা ঘটনা ঘটবে আল ইয়াউমুল কিয়ামা, সেটা তাহউইল লিশানিহা, এইটার ভয়াবহতাকে আরো প্রকাশ করা হচ্ছে। যে এই মহাপ্রলয় কি, এই দুর্যোগটা কি, মাল কারিয়া। সুতরাং এমন একটা দুর্যোগ, এমন একটা ঘটনা ঘটবে ইয়াউমুল কিয়ামা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন জোরে আঘাত করা হবে এবং পৃথিবী একটা সাউন্ডের মতো। তো ওইখান থেকে আল কারিয়া শব্দটা আসছে। এটা স্ট্রাইকিং ক্যালামিটি, মহা দুর্যোগ, এবং এই মহা দুর্যোগটা কি, মাল কারিয়া, কারিয়া কি, এটা তার এটার ভয়াবহতা প্রকাশ করা হচ্ছে। সেকেন্ড লাইনে প্রশ্ন করা হচ্ছে যে এই কারিয়াটা কি। এরপরে থার্ড আয়াতে ওয়ামা আদরাকা মাল কারিয়া, ওয়ামা আদরাকা মা আলামাকা, যে আপনাকে কি জানাইছে, হোয়াট হ্যাভ ইনফর্মড ইউ, মা আদরাকা মাল কারিয়া, এই কারিয়াটা কি। আবার এগেইন জিয়াদাতা, জিয়াদাতা তাহউইল্লাহা, এটার ভয়াবহটাকে আরো বেশি বৃদ্ধি করা হচ্ছে এই বাক্যটা দ্বারা, ওয়ামা আদরাকা মাল কারিয়া, মাল কারিয়া, কারিয়া কি। তাহলে প্রথমে এক্সপ্রেশনটা আসলো যে আল কারিয়া মহা দুর্যোগ, মহা বিরাট একটা ঘটনা ঘটবে, স্ট্রাইকিং ক্যালামিটি হবে। মাল কারিয়া, কারিয়া কি, ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি এই কারিয়া সম্পর্কে কি জানেন। তাহলে এই হচ্ছে প্রথম তিনটা আয়াত একসাথে আমরা করলাম। আল কারিয়াতু মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া। এইবার কারিয়ার ডেসক্রিপশন আসতেছে। সূরা জিলজালের সাথে এই সূরাটা কানেক্টেড। সূরা জিলজালের প্রথমে কি ছিল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কাঁপতে থাকবে। খেয়াল করে দেখেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তারপরে আছে কি, ওয়াখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অর্থাৎ প্রথমে এই ভূমিকম্পের কথা বলে কি ঘটবে ওই দিনে সেটার বর্ণনা আছে এখানেও তাই। আল কারিয়া বলে তার বর্ণনাটা এখন আমরা পাবো পরবর্তী দুই আয়াতে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ইয়াউমা ইয়াকুনু আন-নাসু কাল ফারাশ আল মাবথুস ওয়া তাকুনু আল জিবালু কাল ইহন আল মানফুশ। এখানে আন্নাস এবং আল জিবাল, এই দুইটার বর্ণনা আছে। আন্নাস মানুষের কি হবে, আল জিবালের কি হবে। আমরা জানি আন্নাস মানে মানুষ, এটা জামা, বহু বচন, ইনসানের বহু বচন হচ্ছে আন্নাস। আল জিবাল জামা ফর্ম হচ্ছে জাবাল, জাবালের বহু বচন হচ্ছে জিবাল। এখন এখানে এই দুইটার বর্ণনা দেওয়া হয়েছে, দুইটার ঘটনা কি ঘটবে। আন্নাসকে বর্ণনা করা হয়েছে আল ফারাশুল মাবসুস, আল ফারাশুল
মাবসুস। আর আল জিবালের কথা বলা হয়েছে আল এহনুল মাংফুস। আল ফারাশুল মাবসুস, দেখেন একই স্ট্রাকচার, মাওসুফ সিফাত, মাওসুফ সিফাত। ফারাশ, এটার সিফাত হচ্ছে মাফসুস। এহেন, এটার সিফাত হচ্ছে মানফুস। একই রকম দেখেন স্ট্রাকচার, মাফসুস মাফুল ফর্মে আছে, মানফুস মাফুল ফর্মে আছে। আচ্ছা, এইখানে ইয়াউমা জরফু জামান, মানে ফি যালিকাল ইয়াউম, ওই দিন। ইয়াউমা মানসুব ফর্ম যেহেতু জরফু জামান, ইয়াউমা ওই দিন। ইয়াকুনু কানা, কানা ভার্বের ফর্ম ইয়াকুনু। আন্নাস ইসম কানা। এইখানেও দেখেন তাকুনু, কানা ভার্ব। জিবাল, যেহেতু জিবাল আছে সেহেতু কানা থেকে তাকুনু হয়ে গেছে মুয়ান্নাস, তাকুনুল জিবাল। তাহলে আল জিবাল হচ্ছে ইসম কানা। এরপরে কাল ফারাশিল মাবসুস, কা মানে মতো, আমরা জানি, এটা আমরা আগে পড়ছিলাম। কা, এটা জ্বরের মতো আচরণ করে, এই জন্য এটা মাজরুর হয়ে গেছে, ফারাশু হয়ে গেছে ফারাশি। কাল ফারাশিল মাবসুসি, যেহেতু এইটা ফারাশি মাজরুর সেহেতু এটার সিফাতও মাজরুর হয়েছে। সিমিলারলি এখানেও কা মতো, এহেন, এহেন ইসম থেকে ওইটা, ওইটা মারফু ফর্ম থেকে মাজরুর হয়ে গেছে, কারণ এখানে জ্বর আছে। জ্বরের পরে জ্বরের মতো ইয়া থাকার কারণে মাজরুর হয়ে গেছে হিনি। যেহেতু এটা হিনি হয়েছে সেহেতু এটা সিফাতটাও মানফুসি, এটা মাজরুর হয়ে গেছে। এখন আমরা তাহলে দেখি এই শব্দগুলোর অর্থ কি। আর নাস অর্থ আমরা জানি, জিবাল অর্থ আমরা জানি। ফারাশ, ফারাশা ইয়াফরিসু, ফারাশা ইয়াফরিসু। ফারাশা ইয়াফরিসু মানে হচ্ছে প্রসারিত করা, প্রশস্ত করা, কোনো কিছু ছড়ায় দেয়া। ফারাশা ইয়াফরিসু। ফারাশা মানে আবার প্রজাপতি, প্রজাপতি যেমন ডানা মেলে, এই জন্য এটাকে ফারাশা বলা হয়। ফারাশা আরবিতে ফারাশা মানে হচ্ছে প্রজাপতি, কারণ প্রজাপতির ডানাটার কথা চিন্তা করেন, ডানা ছড়ায় দেয়। আবার ফিরাশ মানে হচ্ছে বিছানা, বিছানা যেভাবে আমরা চাদরটা বিছাই, চাদরটা ছড়াই দেই, এই জন্য এটা হয়ে গেছে কি ফিরাশ। ওকে, সো ফারাশা ইয়াফরিসু শব্দ থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে স্প্রেড আউট করা, কোনো কিছু ছড়ায় দেয়া। ফারাশা তাইরাতু জানাহাইহি, ফারাশা ছড়িয়ে দিয়েছে, আর তাইরাতু পাখিটি, জানাহাইহি তার দুটো পাখা, তার দুটো ডানা। অর্থাৎ পাখি যখন তার পাখাটা মেলে দেয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে ফারাসা জানা হাইহি, তার জানা, তার দুই ডানা সে মেলে দিছে। তাহলে বুঝতেই পারতেছেন যে ফারাস শব্দটার অর্থটা কি। এইখান থেকে যে শব্দটা আসছে সেটা হচ্ছে ফিরা, কাল ফারাশিল মাবসুস। এইখান থেকে যে শব্দটা আসছে সেটা হচ্ছে ফারাস। ফারাস মানে হচ্ছে প্রজাপতি, আর ফারাস মানে হচ্ছে মথ। পোকামাকড় যেরকম বিক্ষিপ্ত ভাবে ছিটায় পড়ে, ওই পোকামাকড় গুলা মথ যেটা, সেইটাকে বলা হয় ফারাস, মথ। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ফারাস। আর মাফসুস, এটাকে যে মানসুব সিফাত ফর্ম আছে যেটা মাফসুস, মাফসুস যেটা, এটা হচ্ছে বাসসা ইয়াবিসু, বা সিন সিন, বাসসা বা সা সা, বা সা সা, বাসসা ইয়াবিসু। বাসসা ইয়াবিসু মানে হচ্ছে একইভাবে ছড়ায় পড়া। ফারাসা ইয়াফরিসু মানে যেমন ছড়ায় পড়া, ছড়ায় দেয়া। বাসসা ইয়াবিসু মানেও ছড়ায় ফেলা, প্রসারিত করা। যেমন ধরেন ছড়িয়ে পড়া, বাচ্চার রোগ অথবা বাচ্চার শিফাক মানে হচ্ছে ভয়, আতঙ্ক ছড়িয়ে পড়লো। বাচ্চার রোগ, বাচ্চার শিফাক। এইখান থেকে মাফুল ফর্ম হচ্ছে বাচ্চা ইয়াবিসু মাফসুস। মাফসুস মানে কি? যাকে ছড়িয়ে ফেলা হয়েছে, মাফুল ইসমুল মাফুল, যাকে ছড়িয়ে ফেলা হয়েছে। যেমন আমরা বলতে পারি আল হাশারাত মাফসুসা, মানে পতঙ্গ, পোকামাকড় ছড়িয়ে পড়েছে। মাঠে ঘাটে যেরকম পোকামাকড় ছড়ায় পড়ে, এটাকে বলা হয় মাফসুস, মাফসুসা। তাহলে ফারাশিল মাফসুস মানে হচ্ছে মথ বা মথ টাইপের যে পতঙ্গ গুলা রয়েছে, এগুলা যেরকম বিক্ষিপ্ত হয়ে ছড়ায় ছিটায় পড়ে, ঠিক সিমিলারলি ইয়াউমুল কিয়ামাতে আল কারিয়া যখন হবে, তখন মানুষ হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু, কি হবে? ফারাশের মতো হবে, এই পতঙ্গর মতো হবে।
বিক্ষিপ্ত পতঙ্গর মতো হবে। পতঙ্গটা কেমন হবে? আল মাফসুস, পতঙ্গগুলা ছড়ায় ছিটায় পড়বে। ঠিক আছে, একটা ভিজুয়াল ভিজুয়াল দেই আপনাদেরকে এটা, বা রিয়েলিটি আরো ভয়াবহ হবে। জাস্ট আমাদের বোঝার ক্ষেত্রে আমি বলতেছি। ধরেন আমরা শপিং মলে শপিং করতে গেছি, এমন সময় শপিং মলে আগুন লাগলো। এই মুহূর্তে যখন আগুনটা লাগবে, তখন সবাই যেইভাবে ছোটাছুটি শুরু করবে আগুন থেকে বাঁচার জন্য, এই যে ছোটাছুটি করার যে মানুষের যে ভিউটা হবে, যে যেমনে পারে ছিটে ছোড়া প্রসারিত হয়ে যাবে, ছড়াই পড়বে পতঙ্গর মতো, ইয়ার মতো। এইটাই হচ্ছে, এই সিনটাই হচ্ছে কাল ফারাশিল মাবসুস। রিয়েলিটি আরো ভয়াবহ হবে, যেটা আমাদের কল্পনার বাইরে। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়ে বোঝাচ্ছেন, খুব সিম্পল সিম্পল ওয়ার্ড দিয়ে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পতঙ্গ যেরকম বিক্ষিপ্ত হয়ে ছড়ায় ছিটায় পড়ে, মানুষ ঠিক ভয়ে আতঙ্কে একইভাবে ওই দিন ছড়ায় ছিটায় পড়বে। এরপরে যেটা আছে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ওয়াতাকুনুল জিবাল, জিবাল হবে পাহাড় হবে। পাহাড় কি হবে? কাল এহেন, এহেন একটা ইসম, এটা মানে হচ্ছে উল। আর সুফ, এহেন হচ্ছে উল, যে উল দিয়ে আমরা কাপড় বানাই, সেটাকে বলা হচ্ছে আরবিতে এহেন বা সুফ। ওই সুফ থেকে শব্দটা হচ্ছে সুফি। তো এহেন মানে হচ্ছে উল। এখন পাহাড়গুলা হবে উলের মতো। উলটা আবার কিরকম? মানফুস। মানফুস শব্দটা নাফাসা ইয়ানফুসু শব্দ থেকে আসছে, নাফাসা ইয়ানফুসু শব্দ থেকে আসছে। নাফাসা তাউস রিশা, নাফাসা তাউস রিশা। নাফাসা তাউস, তাউস মানে হচ্ছে ময়ূর। ময়ূর যখন পেখমটা মেলে দেয়, ময়ূর যখন তার পেখম গুলা ডানাগুলা মেলে দেয়, তখন যেভাবে প্রসারিত হয়, এটা হচ্ছে নাফাসা। অর্থাৎ কোনো কিছুকে ফুলায় ফেলা, কোনো কিছুকে প্রসারিত করা, ফ্লাফি বানায় ফেলা, এটা হচ্ছে নাফাসা ইয়ানফুসু। এখান থেকে মানফুস। তাহলে ইয়াহনিল মানফুস মানে হচ্ছে সুফ আল মানফুস, অর্থাৎ উলকে যখন ফুলানো হয়, ফ্লাফি করা হয়, যেরকম হয় ওই রকম। মানে অনেকটা ধরেন উলকে একটু ফুলায় ফাপায় যদি বাতাসে ছেড়ে দেন, যেরকম হবে, যেভাবে উড়বে, ঠিক সিমিলার ঘটনা ঘটবে। সো আল জিবাল, জিবালের অবস্থাটা ঠিক সেরকম হবে, ইহনিল মানফুস। ঠিক আছে, তো এই হচ্ছে কিয়ামতের এই দুইটা লাইনের মাধ্যমে আল্লাহ তাআলা বর্ণনাটা দিয়েছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তাহলে দেখেন এইখানে একটা টেরিফাইং ভয়াবহ শব্দ দিয়ে শুরু হয়েছে আল কারিয়া, এবং এটা একটা মানুষের ন্যাচারাল রিয়াকশন। যখন মানুষ ভয়াবহ কিছু দেখে, তখন যেভাবে মানুষ চিৎকার করে ওঠে, আতঙ্কিত হয়ে ওঠে, আগুন আগুন, ঠিক সিমিলারলি আল কারিয়া। এরপরে মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া। এরপরে এটা বর্ণনা দিতে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কি ঘটনা ঘটবে সেটা বলছেন, এবং পাহাড়ের কি ঘটনা ঘটবেন সেটাকে বলা হয়েছে। ঠিক আছে, তো এইখানে এখন দেখেন মানুষের যে এইখানে দুটা জিনিস, একটা হচ্ছে মানুষ যেটা আমরা, আর একটা হচ্ছে জিবাল। So, এইখানে কিছু কিছু ব্যাখ্যাকারী বলেছেন, তাফসীরকারক বলেছেন যে মানুষ আর জিবাল দ্বারা এইখানে মানুষ, আমরা মানুষ মানব জাতি যেই জিনিসগুলাকে ম্যাটেরিয়াল ভ্যালু আরোপ করি, সেগুলার একটা রেপ্রেজেন্টেশন। যেমন ধরেন জিবাল দ্বারা ম্যাটেরিয়াল লাইফকে যদি আমরা রিপ্রেজেন্ট করাই, মানুষ কি করবে? এ পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে ইয়া করতে থাকবে। পাহাড় এরকম ফ্লাফি উলের মতো বা প্রসারিত উলের মতো পাহাড় ইয়া হয়ে যাবে। তো এই জিনিসগুলো দ্বারা আসলে ভয়াবহতা বোঝাচ্ছে যে কোনো কিছুর যেগুলাকে আমরা গুরুত্ব দেই, বা যেগুলো আসলে আমাদের চোখের সামনে একটা দুনিয়ার পারসেপশন তৈরি করে, এগুলা ওই দিন কোনো ভ্যালু থাকবে না। এবং এই যে আল কারিয়া, বড় যে সাউন্ড, ধাক্কা, যে সাউন্ড, লাউড সাউন্ড, এইটা চেঞ্জ করে দিবে আমরা কিভাবে এই পৃথিবীটা দেখি। তখন এই সব কিছু, মানুষ কোনো কিছুকে আর তখন গুরুত্ব দিবে না।
তখন এই সোনা সম্পদ কোনো কিছুই মানুষ তখন সবকিছু ওভারলুক করবে, কোনো কিছুর দিকেই মানুষের নজর থাকবে না। স্যার, তো এইবার আসতেছে ইয়াউমুল কিয়ামার পরে এবার জাজমেন্টে কি হবে। আল্লাহ তাআলা বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। চারটা বাক্য, চারটা আয়াত। ফাআম্মা ওয়া আম্মা, দুইটা জিনিস, একটা হচ্ছে ফাআম্মা ওয়া আম্মা। এটা আমরা আগে পড়ছি যে দুইটা বর্ণনা দেওয়ার জন্য, যে আহ, দুইটা গ্রুপ সম্পর্কে বলা হচ্ছে, এই লোকের কি হবে ওই লোকের কি হবে, অথবা এই ব্যক্তি এটা করছে অর্থাৎ যে ব্যক্তি এটা করবে তার কি হবে, আর যে ব্যক্তি ওইটা করবে তার কি হবে। এটা হচ্ছে আম্মা, আম্মা দ্বারা এরকম বোঝানো হয়। এবং আম্মার পরে এটা একটা শর্তর মতো কাজ করে অনেকটা, যে কন্ডিশন, যে এটা করবে যার এটা হবে তার কি হবে, ফা। জবাবটা কি, ফা দিয়ে। আমরা জানি সাধারণভাবে যে কোনো শর্তের জবাবটা আরবিতে ফা দিয়ে চলে আসে। সো এই আম্মার জবাব হচ্ছে এই ফা, আর এই আম্মার জবাবটা হচ্ছে এই ফা। ঠিক আছে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তার জবাবটা কি, ফা হুয়া ফি সাথে রাদিয়া। আর ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, এই আম্মার জবাবটা কি, ফা উম্মুহু হাবিয়া। ঠিক আছে, দুইটা ঘটনা। একটা হচ্ছে মান সাকুলাত মাওয়াজিনু, এইখানে ফা আম্মার রাজুল, ফা আম্মার রাজুল ওই ব্যক্তি সম্পর্কে, ওই ব্যক্তি কি, তার জন্য এটা। ও আম্মার রাজুল আরেক ব্যক্তি, ওই ব্যক্তির কি, তার হচ্ছে এটা। ঠিক আছে, দুইটা ব্যক্তি বা দুইজন মানুষের কথা বলা হচ্ছে। একজন মানুষের একটা বর্ণনা আছে এখানে মান সাকুলাত মাওয়াজিনুহু, আরেকজন মানুষের বর্ণনা এখানে আছে মান খফফাত মাওয়াজিন। ঠিক আছে, এই দুই ব্যক্তির জবাবুর শর্ত হচ্ছে একজনের হচ্ছে এই সাথে রাদিয়া, আরেকজন হচ্ছে হাওিয়া। ওকে, তাহলে এখন এইখানে যে শব্দগুলো আছে আমাদের, সাকুলাত, মাওয়াজিন, আয়েশা, রাদিয়া, খাফফাত, হাওিয়া, আমরা এই শব্দগুলো একটু দেখে আসি। প্রথমে যে শব্দটা আছে সাকুলা ওয়া খফফা, সাকুলা ওয়া খফফা কালিমাতানি তাদুল্লানি আলাল ওয়াজন। সাকুলা ওয়া খাফফা, এই দুইটা শব্দ, কালিমাতান এই দুইটা ওয়ার্ড, এই দুইটা শব্দ, তাদুল্লানে এরা নির্দেশ করে আলাল ওয়াজন, ওজন, ওয়েট, ভার। এই দুইটা শব্দ দ্বারা ওজন বোঝানো হয়। ওজন মাপতে, ওজন নির্দেশ করতে সাকুলা এবং খাফফা এই শব্দ দুইটা ইউজ হয়। সাকুলাত মাওয়াজিনুহু, এটার উল্টা হচ্ছে খাফফাত মাওয়াজিনুহু। সাকুলাত মাওয়াজিনুহু, এটা ঠিক অপোজিটটা হচ্ছে খাফফাত মাওয়াজিনুহু। সাকুলা হাযিল কালিমা, সাকুলা দিদ্দুহা খাফফা, সাকুলা শব্দের বিপরীত হচ্ছে খাফফা। এইটার যে ইসম সাকিল, দিদ্দুহা খফিফ, সাকিল শব্দের উল্টা অপোজিট বিপরীত হচ্ছে খাফিফ। সাকিল মানে হচ্ছে ভারী, খাফিফ মানে হচ্ছে হালকা। সাকিল মানে ভারী, খফিফ মানে হালকা। সাকুলা মানে ভারী হওয়া, খফফা মানে হালকা হওয়া। সাকুলা ইয়াসকুলু, সাকিলুন, মিসকালুন। সাকুলা ইয়াসকুলু শব্দ থেকে আসছে, সাকিল মানে ভারী, সাকুলা মানে ভারী হওয়া, ওজন হওয়া, ভারী হয়ে যাওয়া। এইখান থেকে যে শব্দটা সেটা মিসকাল, মিফাল ফর্মে আসছে, মিফাল। মিসকাল মানে হচ্ছে ভর বা ওজন, ওয়েট। যেমন ফামাইয়ামাল মিসকালা, ওজন। ঠিক আছে, মিসকাল মানে যেটা দ্বারা ওজন মাপা হয়, হ্যাঁ, ওয়েট, মেজারমেন্টের একক, ইউনিট, মিসকাল। ঠিক আছে, আর খাফফা ইয়াখিফু, এটা হচ্ছে হালকা হয়ে যাওয়া, ওখান থেকে খাফিফুন, হালকা হওয়া। খফফাল মাতার মানে বৃষ্টি কমে গেছে, বৃষ্টি হালকা হয়ে গেছে, খফফাল মাতার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা শব্দ ওয়াজানা ইয়াজিনু, মানে ওজন করা, ওয়েট করা, যেটা আমরা বাংলায় ওজন বলি। ওয়াজানা ইয়াজিনু ওয়াজনুন ফাহুয়া মিজানুন, ওয়াজানা ইয়াজিনু ওয়াজনুন ফাহুয়া মিজানুন। মিজান মানে যেটা দ্বারা ওজন মাপা হয়, মিফআল ফর্মে আছে, মিসকালের মতো মিজান। ওয়াজানা ইয়াজিনু, আর যেই যন্ত্র দিয়ে ওজন করা হয় সেটাকে বলা হয় মিজান। মিজান মানে পাল্লা, দাড়ি পাল্লা।
স্কেল, ব্যালেন্স, ঠিক আছে। তো এখন আমাদের যখন কোনো কিছু ওজন করতে হয়, যাদের আরবি ভাষায় সমস্যা আছে অনেকেরই, তারা তাহলে ওজন বলবে না। তাদের কথা ওজন বললে তো এটা অন্য সমস্যা হয়ে যাবে, ভাষার উপর আক্রমণ হয়, তো তারা অন্য কিছু বলবে। বাট আসলে আরবি ভাষার রুটের ওয়ার্ড যদি বাদ দেই আমরা, বাংলা ভাষা ঠিকভাবে চলতে পারবে না। বাংলা ভাষাতে এতটা ডাইনামিক যে এখানে আরবি, ফার্সি সকল ভাষার অনেক শব্দ ঢুকে গেছে এবং এই ভাষাকে সমৃদ্ধি করছে, আরো সুন্দর করছে। তো ওজন শব্দটা আমরা বাংলা যেটা ওজন বলি, তো 5 কেজি ওজন না করে তারা তো হয়তো তখন বলবে 5 কেজি ভর করে দেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। সো ওয়াজন, মিজান। সো মিজান শব্দ হচ্ছে যেটা দ্বারা মাপা হয়, দাঁড়িপাল্লা, ব্যালেন্স। মিজান এটা মুফরাদ, এটার জামা হচ্ছে মাওয়াজিন। এটার জামা ফর্ম হচ্ছে, বহুবচন হচ্ছে মাওয়াজিন। মাওয়াজিন অর্থাৎ দাঁড়িপাল্লা সমূহ, ঠিক আছে। এখন এরপরে আরেকটা শব্দ আছে আয়েশা। আয়েশাতুন মানে হচ্ছে হায়াত, জীবন, লাইফ। আশা ইয়াইশু, আশা ইয়াইশু মানে হচ্ছে বেঁচে থাকা, টু লিভ, টু সার্ভাইভ। আশ আল মালিক মানে হচ্ছে লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হন, এটা আরবি হচ্ছে আশ আল মালিক। আশা ফিল মা, পানিতে জীবন যাপন করে, সে পানিতে জীবন যাপন করে, আশা ফিল মা। এই সাতুন এটার এসম, এই সাতুন হায়াতুন, জীবন। আর রদিয়াতুন মানে স্যাটিসফ্যাক্টরি, প্লেজেন্ট। রদিয়া ইয়ারদা শব্দ থেকে আসছে, রদিয়া ইয়ারদা। রদি আল্লাহ ওয়ান, রদি আল্লাহ ওয়ান মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, সন্তুষ্ট হয়ে যাওয়া, তাহলে রদিয়া মানে সন্তুষ্ট। রদিয়া ইয়ারদা মানে হ্যাপি, প্লেজেন্ট, আরামদায়ক, শান্তিদায়ক, স্বস্তিদায়ক। তাহলে ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনহু, তাহলে যার, ফাআম্মা মান শর্ত করা হয়েছে, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিন অর্থাৎ যার দাড়িপাল্লা গুলা ভারী হবে, বিআন্না রাজাহাত হাসানাতুহু আলা সাইয়্যা, অর্থাৎ যার ভালো কাজ হাসানা সাইয়্যাতের থেকে বেশি হবে। অর্থাৎ দাড়িপাল্লায় ব্যালেন্স করলে এক পাশে হাসানা, আরেক পাশে সাইয়্যা। তা হাসানাটা যার বেশি হয়ে যাবে, যার হাসানার পাল্লায় বেশি হবে, সেটা হচ্ছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফাহুয়া তিনি, ওই ব্যক্তি কি হবে, ফি আইশাতি রাদিয়া, ফিল জান্নাহ ইয়ানি আল জান্নাহ। ফাহুয়া ফিল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সো ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু বিআন রাজাহাত হাসানাতুহু আলা সাইয়্যা, অর্থাৎ যার হাসানার ওজন সাইয়্যার থেকে বেশি হবে এবং সেটা মিজান দিয়ে মাপা হবে, ফাহুয়া ফি আইশাতি রাদিয়া ইয়ানি ফাহুয়া ফিল জান্নাহ। ওয়া আম্মা মান খাফাত, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু, আর যার মাওয়াজিন সমূহ, মিজান সমূহ হালকা হবে, ইয়ানি রাজাহাত সাইয়াতুহু আলাল আলা হাসানা, যার ক্ষেত্রে সাইয়া বেশি হয়ে যাবে, তার ক্ষেত্রে কি হবে, উম্মুহু, উম্মুহু হাওয়াবিয়া, উম্মুহু হাওয়াবিয়া, তার ক্ষেত্রে কি হবে, সে হাবিয়াতে যাবে, উম্মুহু হাওয়াবিয়া। আচ্ছা, এইখানে হাবিয়া শব্দ আমরা সবাই জানি যে হাবিয়াটা হচ্ছে এইখানে একটা দোজকের নাম, হাবিয়া, যেটা আমরা বাংলায় হাবিয়া বলে জানি, হাবিয়া। আর উচ্চারণ হচ্ছে হাওবিয়া। উচ্চারণটা হচ্ছে হাওবিয়া। তাহলে হাওবিয়া হচ্ছে একটা দোজকের নাম, যেটা লোয়েস্ট, জাহান্নামের অন্যতম নিচু জায়গার নাম হচ্ছে হাওবিয়া, হাওবিয়া। আচ্ছা, এখন আমরা দেখি এখানে আগে একটা শব্দ আছে, উম্মুহু হাওবিয়া। উম্মু, উম্মুহু হাওবিয়া। তাহলে উম্মু এখানে মুক্তাদা, হাবিয়া খাবার, উম্মু আবার এখানে মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি। হু মানে ওই ব্যক্তি, মান খাফাত মাওয়াজিন, ঠিক আছে। এখন তাহলে উম্মু, উম্মু হু দ্বারা কি বোঝানো হচ্ছে, উম্মু প্লাস হু, হু তো ওই রাজুল, এখান থেকে আসছে উম্মু হু, তাহলে ওই ব্যক্তির
এখন উম্মুন মানে কি? উম্মুল মানে কি? আমরা জানি সাধারণভাবে উম্মুন মানে হচ্ছে মা, মাদার, মা, জননী, যে জন্ম দেয়, উম্মু। ঠিক আছে। উম্মুন শব্দের আরেকটা অর্থ হচ্ছে অরিজিন, উৎস, যেখান থেকে সবকিছু অরিজিনেট করে। উম্মুন মানে মা, কারণ মার কাছ থেকে আমার সৃষ্টি হয়েছে, মার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি, আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আমার অরিজিন, আমার উৎস হচ্ছে আমার মা। কনসেপ্টটা মিলান। ঠিক একইভাবে উম্মুন মানে, তাহলে একটা অর্থ হচ্ছে উম্মুন মানে হচ্ছে উৎস, সোর্স, অরিজিন। এই জন্য দেখবেন মাক্কাকে বলা হয় উম্মুল কুরা। উম্মুল কুরা, যেটাকে আসলে আমরা বাংলায় বলি যে শহর সমূহ, নগর সমূহের জননী বা নগর সমূহের মা। আসলে এখানে জননী বা মা বলা যায়, বাট বেটার হয় হচ্ছে যদি বলা হয় নগর সমূহের উৎস বা নগর সমূহের আদি, অরিজিন, যেটার মাধ্যমে বাকি সকল নগরীর উৎপত্তি হয়েছে। কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নগরী হচ্ছে বাক্কাতে হয়েছিল, মক্কাতে হয়েছিল। তো সিমিলারলি ওই কারণে উম্মুল কুরা বলা হয়, বা এটাকে নগরসমূহের অরিজিন বা উৎস বা সোর্স বলা হয়, বা জননীয় বলতে পারেন। একইভাবে আল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব। কেন উম্মুল কিতাব বলা হয়? কিতাবের মা, বা কিতাবের উৎস, বা কিতাবের অরিজিন, অর্থাৎ এখান থেকেই বাকি সব আসছে। তার মানে সূরা ফাতিহা হচ্ছে কিতাবের সবকিছু এটার মধ্যেই আছে। ঠিক আছে। এবং এই জন্য সূরা ফাতিহা মধ্যে কোরআনের সামারিটা আছে। তো ওই উৎসটা ওইভাবে বলা হয়। তো এইখানে উম্মু কেন বলা হয়েছে, এটার নর্মালি মিনিংটা তাফসীর কারকরা, মুফাসসিরিনরা করছেন তার আহ, আশ্রয়স্থল হিসেবে, মা ওয়া বা মাসকান। এখানে উম্মু দ্বারা বোঝানো হয়েছে মা ওয়া, অর্থাৎ যেখানে সে ফেরত যাবে, অথবা মাসকান, তার আবাসস্থল। এখন কেন উম্মুন শব্দটি ইউজ হয়েছে দেখেন, মানুষ যখন ভয় পায়, ছোট বাচ্চা যখন ভয় পায় বা কোনো ঝামেলায় পড়ে, সে কিন্তু তার মায়ের কোলে যায় আশ্রয় নেয়, মার কাছে যে আশ্রয় নেয়। তো এই যে যে আশ্রয়টা নেয়া, ঠিক সিমিলারলি এই লোকগুলার আশ্রয়স্থল, তাদের ঠিকানা হবে, মানে ঠিকানা বলতে পারেন আরো এক্সাক্ট বলতে গেলে, এই হাবিয়া। তাদের ঠিকানাটা হবে হাবিয়া। ঠিক আছে। সো এই কারণে উম্মুন শব্দটি ইউজ হয়েছে। উম্মুন মানে এখানে মা ওয়া, মাসকান, আশ্রয়স্থল, ঠিকানা। ঠিক আছে, যেখানে তারা আশ্রয় নিবে বা যেটা তাদেরকে, তাদের শেল্টার হবে, সেটা হবে হাবিয়া। অর্থাৎ যাদের দাড়িপাল্লাটা খারাপটা ভারী হবে, অর্থাৎ যাদের দাড়িপাল্লা হালকা হবে, তার মানে হচ্ছে যাদের দাড়িপাল্লার সাইয়াত বেশি হয়ে যাবে এবং হাসানাত কম হয়ে যাবে, তাদের ঠিকানা হবে হাবিয়া। এখন ওয়ামা আদরাকা মা হিয়া, ওয়ামা আদরাকা, যে আপনি কি জানেন, মা হিয়া এটা কি, মা হিয়া। তাহলে এখানে ওয়ামা আদরাকা মা হিয়া আছে, মা হিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া, এটা কি, মা হিয়া, হোয়াট ইজ দিস, ওইটা কি, মা হিয়া। হিয়া কেন? কারণ হাবিয়া একটা মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ, এই জন্য হিয়া হইছে। এখন একটু খেয়াল যদি করেন দেখবেন কোরআনের মুসহাফে হিয়ার পরে এইরকম একটা জিনিস আছে, মা হিয়া, এরপর একটা এই একটা গোল হা আছে একটা, এই হার উপর আবার একটা সুকুন আছে এবং তারপর ফুল স্টপ আছে। হ্যাঁ, মা হিয়া, এই হাটা কি আসলে? সো মূলত এটা হচ্ছে হিয়া প্লাস হা। এইখানে একটা হা আছে এক্সট্রা। এই হাটা কি আসলে? এই হাটার পরিচয় হচ্ছে, আমি জানি না আপনাদেরকে এটা পড়ানো হয়েছে কিনা বেসিক ক্লাস, আমি আজকে বলি। সেটা হচ্ছে আল হা উসাক্ত। এই হাটার নাম হচ্ছে নীরব হা, বা চুপ করে থাকার হা, বা সাইলেন্স, হা অফ সাইলেন্স, নীরবতার হা। আর সাক্ত, সাক্ত মানে হচ্ছে সাকাতা ইয়াসকুতু মানে চুপ হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া। যেমন উসকুত, চুপ করো, উসকুত। তো সাকাতা ইয়াসকুতু থেকে সাক্ত, হা ও সাক্ত। এখন এই যে হাটা দেয়া হয়েছে হিয়ার সাথে, মা হিয়া ইজ ফাইন। আমরা যখন পড়ি ওমা আদ্রাকা মা হিয়া, শেষ, খালাস, ওইখানেই ফুল স্টপ দিয়ে তারপর নারুন হামিয়া। কিন্তু এই হাটা আমরা পড়ি না। কিন্তু এই হাটা কেন আসছে সেটা হচ্ছে প্রশ্ন। এই হাটার নাম হচ্ছে আল হা উস সাক্ত। আল হা হুনা তুসাম্মা হা আল হা উস সাক্ত। এই হাটার নাম হচ্ছে নীরবতার হা, বা চুপ করার হা, বা সাইলেন্ট হা। এখন এই হাটা মনে রাখবেন, এই হার গ্রামারের কোনো তাৎপর্য নাই। এই হা দিয়ে
অর্থের কোনো পরিবর্তন হয় না, গ্রামারের কোনো পরিবর্তন হয় না, কিছুই না, হাটা এখানে লাগানো হয়েছে, দেয়া হয়েছে। কারণ কেন দেয়া হয়েছে? হাটা তো বেহুদা এখানে দেয়া হয় নাই, হাটার একটা কাহিনী আছে। আমরা যদি এই হাটাকে ছাইড়ে দেই তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু মুসহাফ গুলাতে কেন হা লেখা হয়েছে? সেটা হচ্ছে এই হাটা লেখা হয় আগে যে লেটারটা বা হরফটা থাকে, সেই হরফটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। ওই হরফটাকে ডিলিট করা বা সাইলেন্ট করা যাবে না। এই অর্থেই এই হাউস সাকত রাখা হয়। আমি এক্সাম্পলটা ক্লিয়ার করি, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। কুল হুয়াল্লাহু আহাদুন। আমরা আহাদুন বলি না, আমরা থেমে গেলে কি বলি? আহাদ। নুনটা কই যায়? আমরা কিন্তু আহাদুনের যে নুনটা আছে লাস্টে, এই নুন, এই নুনটাকে আমরা কি করি? এই নুনটাকে কিন্তু আমরা ডিলিট করে দিছি। কুল কুল হুয়াল্লাহু আহাদ। আমরা কেউ কিন্তু বলি না কুল হুয়াল্লাহু আহাদুন, রাইট? আবার দেখেন সূরা আল হাশরে আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। দেখেন এখানে কি আছে লাস্টে? ইল্লা হুয়া আছে না? হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আমরা কিন্তু কেউ যখন পড়ি তখন আমরা কিন্তু হুয়া বলি না, আমরা হুতে যায় থেমে যাই। খেয়াল করছেন? কেন থামি? কারণ সাধারণভাবে আরবির রুল হচ্ছে যদি লাস্টের ওয়ার্ড লেটারে তানবিন থাকে ওই নুনটা পড়া হয় না। যেমন হাযা বাইত, আমরা হাযা বাইতুন বলি না, আমরা বলি হাযা বাইত। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদুন বলি না। ঠিক আছে? সিমিলারলি যদি কোনো ওয়ার্ডের লাস্টে হারফুন ইল্লা থাকে, অর্থাৎ সাধারণত আলিফ, ওয়াও, ইয়া থাকে, অনেক ক্ষেত্রে যদি আমরা ওইখানে থেমে যাই তখন ওই ওয়াওটা ইয়াটা পড়া হয় না, ওটা সাইলেন্ট হয়ে যায়। যেমন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওয়াওটা পড়ি না। এখন এই যে হুয়া, হিয়া যদি সেন্টেন্সের লাস্টে থাকে, ওখানে যদি আমরা থেমে যাই তখন কিন্তু এই ওয়াওটার ইয়াটা সাধারণভাবে আমরা পড়ি না। কিন্তু যদি এই ওয়াও এবং ইয়া পড়াটা জরুরি হয়, পড়াটা দরকার হয়, সেই ওয়াও এবং ইয়া পড়তে হবে, এটাকে মনে করায় দেওয়ার জন্য হুয়া এবং হিয়া, এইসব ওয়াও ইয়া আলিফ এগুলার পরে অনেক সময় আপনারা দেখবেন এই হা আর সাক থাকে, হার উপরে একটা সুকুন থাকে। তার মানে দাঁড়ায় হচ্ছে এইখানে যদি হুয়ার পরে একটা ওইরকম এই হা আর সাক থাকতো, তাহলে আমরা ইল্লা হু বলতে পারতাম না, আমাদেরকে তখন বলতে হইতো ইল্লা হুয়া। ঠিক আছে? ঠিক একইভাবে এইখানে যেটা বলা হয়েছে যে ওয়ামা আদ্রাকা মা হিয়া, যদি শুধু এতটুকু থাকতো তাহলে আমরা বলতাম ওমা আদ্রাকা মা হি, তখন কিন্তু আর হিয়া বলতাম না, মা হি বলতাম। কিন্তু যেহেতু ইয়াটা পড়তে হবে, সেহেতু এইখানে একটা এই হা আসাক দেয়া হয়েছে, তার মানে আমরা এই ইয়াটাকে সাইলেন্ট করতে পারবো না, আমাদেরকে মা হিয়া বলতে হবে। এবং দেখবেন যত তেলাওয়াত আছে কোন তেলাওয়াতে মা হি বলে না, সব জায়গায় মা হিয়া বলে। কারণ হচ্ছে এই হাটার উপরে একটা সুকুন আছে হাউস সাক থাকার কারণে। সো এইটা এইটা এই হচ্ছে হাউস সাকাতের ব্যাখ্যাটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মা হিয়া হাউস সাক। ঠিক আছে? আচ্ছা, ওমা আদ্রাকা মা হিয়া। এরপরে আছে নারুন হামিয়া। নার মানে আগুন, আমরা জানি। নারুন হামিয়া, নারুন হামিয়া। তাহলে হিয়া নার, এটা হচ্ছে আগুন। কি আগুন? হামিয়া। হামিয়া, হামিয়া ইয়াহমা শব্দ থেকে আসছে। হামিয়া ইয়াহমা মানে একটা হচ্ছে প্রোটেকশন দিয়ে একটা আছে, আর একটা অর্থ হচ্ছে আসবাহ হাররান, অর্থাৎ গরম হয়ে যাওয়া, কোনো কিছু গরম হওয়া। তাহলে হাম হাম হামিয়া মানে হচ্ছে অত্যন্ত গরম, অনেক গরম। তো তাইলে এইখানে যেটা দাঁড়াচ্ছে নারুন হামিয়া মানে হচ্ছে প্রচন্ড গরম, প্রচন্ড গরম আগুন, অত্যন্ত গরম আগুনকে বলা হয় নারুন হামিয়া। তাহলে আমরা যদি দেখি এইখানে আহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু বিআন্না রাজাহাত সাইয়্যাতুহু আলা হাসানা, অর্থাৎ যার খারাপ কাজ ভালোর থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ যার দাঁড়িপাল্লা হালকা হবে, বা উম্মু হাবিয়া। উম্মু হাবিয়া এটার আরেকটা অর্থ হচ্ছে, আমরা একটা বলছি যে আশ্রয়স্থল, আরেকটা হচ্ছে ভাষাবিদরা বলেছেন উম্মু রাসা, আমাদের যে কপাল, মাথার উপরে যে কপালটা থাকে, এই কপালটাকে বলা হয় উম্মু রাসি, মানে মাথার কপাল। এবং জাহান্নামে এই কপাল ধরে নিক্ষেপ করা হবে। এই কপালটা
আগুনের মধ্যে আগে দেওয়া হবে, এইভাবে নিক্ষেপ করা হবে। তো সেই কারণে উম্মু দ্বারা এখানে অনেকে বলেন যে যেহেতু কপাল ধরে ইয়া করা হবে, যে আহ, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সূরা রহমানে আছে। সিমিলারলি এই জন্য এখানে অনেকে বলেন যে উম্মু শব্দ দ্বারা এখানে আসলে মানুষের কপালকে ডিনোট করা হয়েছে, যে কপালটা ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। মাসকানাহু হাবিয়া ওয়ামা আদরাকা মাহিয়া, যেটা আমরা অলরেডি বলছি, নারুন হামিয়া ইয়া শাদীদাতুল হারারা, যেটা অত্যন্ত গরম আগুন। ঠিক আছে, এই হচ্ছে এই জিনিসটা। এখন দেখেন এইখানে সূরা আল আদিয়াত, সূরাতুল জিলজাল, করিয়া কানেক্টেড 99 আর 101 নম্বর সূরা, আর সূরাতুল আদিয়াত আর সূরাতুল তাকাসুর 100 আর 102 নম্বর সূরা, এই দুইটা আবার কানেক্টেড। সো এই 6টা সূরার মধ্যে কিয়ামত নিয়ে কথা বলা হয়েছে, আখিরাত নিয়ে কথা বলা হয়েছে, এবং যেটা জরুরি সেটা হচ্ছে এখানে আরেকটা, পৃথিবীতে আমরা কি সব করার কারণে, কোন কারণে আমরা এগুলা ভুলে যাই সেটার কথা বলা হয়েছে। এবং এই 6টা সূরার খুবই কানেক্টেড। আমরা যদি এই 6টা সূরাকে একসাথে রেখে পড়ি, দেখবেন যে আমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে, এবং আরো অনেক চমৎকার আহ, জিনিস আল্লাহ আমাদের সামনে প্রেজেন্ট আমরা বুঝতে পারবো, এবং যেটা আমাদের হয়তো ইনশাআল্লাহ হিদায়াতের কারণ হবে। এখন একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এই 6টা সূরা যেহেতু 6টাই মাক্কি সূরা, এবং মাক্কি সূরাগুলা যদি আমরা দেখি, আমরা জানি যে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, ওনার উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয় মাক্কি জীবনের শুরুর দিকে, অর্থাৎ ক্বাবলাল হিজরা, ছোট ছোট সূরা, ছোট ছোট আয়াত নাজিল হইতো। মাক্কি সূরাগুলো সবই ছোট ছোট বেশিরভাগই, এবং সেই সূরাগুলা কিন্তু মূলত বারবার বারবার দেখবেন যে সূরাগুলো যদি আপনারা একসাথে বসায় স্টাডি করেন, যেমন এই 6টা সূরা, বা ধরেন সূরাতুল মাউন, আহ এইরকম যেসব সূরা রয়েছে, এই সূরাগুলা দেখবেন যে বারবার, ইভেন সূরা নাবা, বারবার শুধু কিয়ামতের কথা বলা হচ্ছে, ইয়াউমুল আখিরার কথা ইয়াউমুল আখিরের কথা বলা হচ্ছে, ইয়াউমুদ দিনের কথা বলা হচ্ছে, বিচার দিবসের কথা বলা হচ্ছে। কেন? এই জিনিসটা বর্তমান সমাজে অত্যন্ত আমাদের সাথে এইটা রিলেটেড। কিভাবে দেখেন, আমরা অনেকেই আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু কিয়ামতে বিশ্বাস করি না, বিচার দিবসে বিশ্বাস করি না। কারণ যদি আমি বিচার দিবসে বিশ্বাস করতাম যে আমার বিচার করা হবে, আমাকে অ্যাকাউন্টেবিলিটি ফেস করতে হবে, আমি ভালো কাজ করলে আমাকে রেওয়ার্ড দেওয়া হবে, খারাপ কাজ করলে আমাকে পানিশমেন্ট দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। তো তাহলে এই পৃথিবীতে দেখবেন যে মানুষজন, নামাজ পড়তেছি আমরা, রোজা রাখতেছি, জাকাত দিতেছি, দান খয়রাত করতেছি, আবার ব্যাংক লুটও করতেছি, এতিমের হকও মাইরে দিচ্ছি, আত্মীয় স্বজনের হকও মাইরে দিচ্ছি, ঘুষ খাইতেছি। তাইলে যদি কিয়ামতে আসলেই আমি বিশ্বাস করি, আমি যদি ইয়াউমুল আখিরে বিশ্বাস করি, তাইলে তো আমার এই কাজগুলা করার কথা না। খেয়াল করে দেখবেন। সুতরাং মাক্কি সূরার ইয়াতে যদি যদি তাকাই, বারবার দেখেন আল্লাহ রাসূল শুধু বারবার বলতেছেন যে কিয়ামত, কিয়ামত, আল কারিয়া, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তারপরে লাতারাউন্নাল জাহিম। So, জিনিসগুলো খেয়াল করেন। তার মানে কি, আমাদের আসলে বিচার দিবসের যে কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। আইদার কনসেপ্ট ঠিক নাই আমাদের কাছে, অথবা আমরা কনসেপ্টটা বুঝেও আমরা কেউ এগুলা পাত্তা দিই না। কারণ যদি পাত্তা দিতাম, তাহলে যেভাবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, সিমিলারলি আমি তাহলে অপরাধগুলা করতাম না। বিচারের জিনিসটা কি হবে, আমি এইগুলাই তো বিচার হবে, যে ভালো খারাপ এটাই তো বিচার হবে। তো বেশিরভাগ মানুষ দেখবেন এইগুলা বিশ্বাস করে না, বিচার দিবসে বিশ্বাস করে না। কারণ যদি করতো, তাহলে আমল দ্বারা তো এটা রিফ্লেক্টেড হয় না। মানুষ চুরি করতেছে, দুর্নীতি করতেছে, এই যে জিনিসগুলা, এইটা একমাত্র কারণ হচ্ছে আমরা বিচার দিবসে বিশ্বাস করি না। আল্লাহরে বিশ্বাস করি, সবকিছুতে বিশ্বাস করতেছি, কিন্তু বিচার দিবসে বিশ্বাস নাই, যার ফলে এই ঘটনাগুলো ঘটতেছে। এবং এই জন্য কিন্তু বারবার বারবার দেখবেন মাক্কি সূরাতে বারবার শুধু আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াউমুল কিয়ামার কথা মনে করায় দিচ্ছেন, ইয়াউমুদ্দিনের কথা মনে করায় দিচ্ছেন, জাহান্নামের কথা মনে করাচ্ছেন, জান্নাতের কথা মনে করাচ্ছেন। এই কারণ। এবং আমরা আরেকটা জিনিস চেষ্টা করব, আমরা আমাদের সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে কোরআন শিখাই, আল্লাহর পরিচয় শিখাই, রাসূলের পরিচয় শিখাই, দিন শিখাই, একটু আমরা এখন থেকে আমাদের বাচ্চাদেরকে এই বিচার দিবস সম্পর্কে একটু ভালোভাবে শিখাবো ছোটবেলা থেকে। আর ছোটবেলা থেকে এই ইয়াটা না হইলে
আসলে এই নলেজটা আমাদের বাচ্চাদের মধ্যে ঢুকানো উচিত, যে শুধু আল্লাহর জ্ঞান না, কিয়ামতের যে বিষয়টা আছে এটাও তাদেরকে শিখাইতে হবে। জান্নাত জাহান্নামের যে বিষয়টা আছে এটাও তাদেরকে শিখাইতে হবে। কারণ যখন তার মধ্যে আমরা এটা দিতে পারবো যে হ্যাঁ, আমি তোমার বিচার হবে, ভালো কাজ হবে, খারাপ কাজ হবে, যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, খারাপ কাজ করবে যারা, তারা জাহান্নামে যাবে, এবং এর আগে কিয়ামত হবে, সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। তো এই কনসেপ্ট গুলা বুঝায় যদি তাকে বোঝানো হয় যে হ্যাঁ, নামাজ পড়তে হবে, ইয়া করতে হবে, কিন্তু এই যে যে বিচার হবে, বিচারটা কিসের উপর হবে? আমার আমলের উপর হবে। অর্থাৎ মানুষের যে হক আছে, আমি তখন দুর্নীতি করব না, চুরি করব না, ডাকাতি করব না, ওজনে কম দিব না, এই জিনিসগুলা তাদের মধ্যে আমরা চিন্তা করাবো। এবং দেখবেন আহ, বিচার দিবসে বিশ্বাস নাই দেখেই লোকজন এগুলা ইচ্ছা মতো, কারণ তার তো কোনো টেনশন নাই। কারণ আমি যদি জানি যে, সিম্পল এক্সাম্পল দেখেন, বিদেশে ট্রাফিক লাইট কেউ ভায়োলেট করে না, কারণ জানে লাল বাতি ক্রস করলেই তাকে ধরে নিয়ে পানিশমেন্ট দেওয়া হবে, তাকে ফাইন করা হবে। সে জানে, সে বিশ্বাস করে এটাতে, তার ঈমান আছে ওই সিস্টেমের উপরে, যে আমি যদি এখন এই আইনটা ভঙ্গ করি আমাকে পানিশমেন্ট করতে পারে, আমাকে জেলে দিতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে এই ঈমানটা আমাদের নাই। কারণ আমি জানি যে আমি যদি লাল বাতি ক্রস করে যাই আমার কিছু হবে না। এখন তার মানে আমি বাংলাদেশে অপরাধটা করলে আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে না, কিন্তু বিদেশে আমি করলে আমার কিন্তু ঠিক অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে। যে আমি যখন বিদেশে গাড়ি চালাই তখন আমি লাল বাতিটা ঠিক ফলো করতেছি, কিন্তু বাংলাদেশে যখন চলে তখন আমি করতেছি না। তার মানে পুরা বিষয়টাই হচ্ছে আমার অ্যাকাউন্টেবিলিটির উপর আমার ইমানটা কেমন, আমার বিশ্বাসটা কেমন। ঠিক সিমিলারলি মৃত্যুর পর থেকেই এই অ্যাকাউন্টেবিলিটি শুরু হয়ে যাবে, এবং এই বিশ্বাসটা কিন্তু আমাদের বেশিরভাগ লোকের মধ্যে নাই। সো সেই কারণেই আমরা আমাদের বাচ্চাদের মধ্যে, নেক্সট জেনারেশন যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাদের মধ্যে আমরা এই কনসেপ্ট গুলা ঢুকাই দেওয়ার চেষ্টা করব, যে অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ববোধ, এবং তারপর যে তাকে বিচারের মুখোমুখি হইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এইটা আমরা বাচ্চাদের মধ্যে বোঝানোর চেষ্টা করব। সেকেন্ড আরেকটা জিনিস যেটা বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ, এই 6টা সূরা যদি আমরা একসাথে রেখে আলোচনা করি, যদিও আমরা সূরা আল আদিয়াত জিলজালটা এখন আমরা পড়িনি, তো ইনশাআল্লাহ আমরা এরপরে কোনো একটা সময় আবার সুযোগ আল্লাহ তাআলা দিলে আমরা পড়বো। আহ সো এই 6টা সূরায় দেখেন যে পৃথিবীকে আমরা কিভাবে দেখব, কোন লেন্সে দেখব, সেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। পৃথিবী চিরস্থায়ী স্থান না। সূরা আল আদিয়াতে বলা হয়েছে মানুষ কোয়ালিটি, অর্থাৎ মানুষ শুধু শুধু কোয়ালিটি জিনিসপত্র, ভালো 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 অর্জন করতে চায়, দামি গাড়ি, ভালো বাড়ি, ভালো অর্থ সম্পদ। আর আল আর তাকাসুর হচ্ছে বেশি 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 বেশি, ওখানে কোয়ালিটি না কোয়ান্টিটি। আদিয়াতে বলা হয়েছে মানুষ ভালো জিনিস, কোয়ালিটিফুল জিনিসের প্রতি বেশি বেশি দৌড়ায় এবং অকৃতজ্ঞ হয়ে যায়। আর তাকাসুরে বলা হয়েছে মানুষ সবকিছুর জন্য মানুষ বেশি বেশি চায়। হ্যাঁ, এবং আরেকটা কি বলা হয়েছে সূরা আল আসরে এবং সূরা হুমাজার সাথে যদি আমরা মিলাই, ভবিষ্যৎ, নিরাপদ ভবিষ্যতের কথা মানুষ চিন্তা করে, এবং এই নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ কানাডাতে বেগম পাড়ায় বাড়ি বানায়। কিন্তু এই যে পারসেপশন গুলা, এবং আরেকটা জিনিস দেখেন, আমরা ব্র্যান্ডেড জিনিসপত্র ইয়া করি, দামি দামি জিনিসপত্র পরি, শো অফ করি, কারণ কি? গোল্ড, ডলার, পাউন্ড, এইসবকে এটা আমরা একটা পারসেপশন তৈরি করছি। হয়তো ধরেন একটা জিনিস, একটা ব্যাগ, হয়তো 2000 টাকার এই ব্যাগ, আর আরেকটা ব্যাগ, সেম ব্যাগ সেম জিনিস, কিন্তু ওইটাই দেখা গেছে একটা ব্র্যান্ড লাগানো দেখে ওটার দাম হয়ে গেছে ধরেন 30,000 টাকা। এই যে যে জিনিসটা, এই যে যে সমাজে যে আমরা যে পারসেপশন করতেছি এই ম্যাটেরিয়াল জিনিসপত্রের প্রতি, এবং বর্তমান ক্যাপিটালিস্ট সমাজ, সমাজ এবং অর্থ এবং রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে যেভাবে চোখের সামনে দেখায়, এই লেন্স থেকেই কিন্তু আমরা দুনিয়াকে দেখি। কিন্তু কোরআন আমাদেরকে অন্যভাবে দুনিয়াটা দেখতে বলতেছে। কোরআন আমাদেরকে দেখতে বলতেছে যে তোমার এই যেটাকে আমরা ফিউচার বলতেছি, নিরাপদ ভবিষ্যৎ, এটা তো নিরাপদ ভবিষ্যৎ না। ভবিষ্যতের শুরু কবরের মৃত্যুর সময় থেকে, ভবিষ্যতের শুরু ওখানেই, যখন আমরা মারা যাব সেই মুহূর্ত থেকে। সুতরাং নিরাপদ ভবিষ্যৎকে সিকিউর করতে হইলে আমাকে ওই মৃত্যুর মুহূর্ত থেকে আমার কি ঘটনা ঘটবে, মৃত্যুর মুহূর্তে আমি কালেমা পড়তে পারতেছি কিনা, ওইটা হচ্ছে আমার মেইন ভবিষ্যৎ। তারপর থেকে ভবিষ্যৎ শুরু হয়ে গেল ওই জায়গা থেকে, ওই মোমেন্ট থেকে। সুতরাং ধরেন অনেকে আমরা চিন্তা করি যাচ্ছে আমার সন্তানের জন্য আমার বাড়ি গাড়ি রেখে যেতে হবে, আমি বৃদ্ধ বয়সে কি করব, বৃদ্ধ বয়সে কিভাবে বাঁচবো, কি খায় থাকবো, এই যে জিনিসগুলো, এই যে শর্ট, এইগুলা চিন্তা আমরা করি, এইগুলা চিন্তাগুলো লেজিট, এই চিন্তাগুলা খারাপ না।
কিন্তু এই চিন্তাগুলা করতে যে আমরা কি হই, আমরা আল্লাহকুমুত তাকায়াতুন, আমাদের দৃষ্টিভঙ্গি চলে যায় হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। এবং সময় চলে যায়, যখন আমাকে প্রত্যেকটা নাইম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ইনক্লুডিং আল আসর, সময়, এবং ইন্নাল ইনসান আল্লাহ ফিকুস, আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষ, মানুষের কন্ডিশন হচ্ছে মানুষ ক্ষতির মধ্যে আছে। আর সেখানে আমরা এইসব শর্ট টার্ম ভবিষ্যতের কথা চিন্তা করতেছি, যে বৃদ্ধ বয়সে আমি কি করব, আমার ছেলে মেয়ের কি হবে। অথচ আমাদের যেটা করা উচিত, আমাদের ইমান আমলটা ঠিক রাখা উচিত, যৌবনে বেশি বেশি ইবাদত করা উচিত। যৌবনের ইবাদত, বৃদ্ধ বয়সের ইবাদত, বৃদ্ধ বয়সে করা ইবাদত যৌবনের কাছে কিচ্ছু না, নাথিং। যৌবনের ইবাদত হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যৌবনে আমাদের শক্তি আছে, সময় আছে, সবকিছু আছে। এই সময়টা আমি কিভাবে ব্যয় করতেছি, বৃদ্ধ বয়সে তো করার কিছু নাই, তখন তো এমনিতেই মৃত্যুর ভয়ে আমরা সবাই করি। বাট আল্লাহ তাআলা ক্ষমাশীল। কিন্তু বৃদ্ধ বয়সের ইবাদত অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যৌবনের ইবাদতটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সন্তানকে আমি ঠিকভাবে মানুষ করতে পারছি না, সেটা হচ্ছে জরুরি। সন্তান মৃত্যুর পরে আমি সন্তানের জন্য একটা বড় গাড়ি বাড়ি সবকিছু নিরাপদ ভবিষ্যৎ রেখে গেলাম তার মৃত্যু পর্যন্ত, কিন্তু আমি মারা যাওয়ার পর আমার সন্তান নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা তুলে একবার বলে না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যতে কি দাম আছে? আমরা যে নিরাপদ ভবিষ্যতের কথা বলি, মৃত্যুর পরে আমার ছেলে আমার মেয়ে যদি নামাজে দাঁড়ায় হাতটা তুলে যদি না বলে একবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার ছেলে বা আমার মেয়ে আমার সন্তান, তারা যদি একবার যদি আমার জন্য সাদাকায় জারিয়া না করে, তাইলে আমার ভবিষ্যৎ কোথায়? এবং দুনিয়া দেখেন, এই পৃথিবী আমাদেরকে এইগুলা থেকে দূরে সরায় রাখে। এই পৃথিবী আমাদেরকে এমন ভাবে দেখায় যে ওকে আমাকে ভালো ড্রেস পরতে হবে, ভালো বাড়ি করতে হবে, আরো আরেকটা ভালো গাড়ি কিনতে হবে, আচ্ছা একটা গাড়ি আছে আরেকটা গাড়ি কিনতে হবে, আচ্ছা এইভাবে থাকতে হবে। কিন্তু আমরা এটা করতে যাই আমাদের যে আসল যেটা করার কথা সেটা থেকে আমরা আহ দূরে সরে যাই। তো এই যে ভ্যালুস গুলা, এই জিনিসগুলো আমরা আসলে মিস করি। সো দুনিয়া আমাদেরকে দেখায় মৃত্যু পর্যন্ত শর্ট টার্ম ফিউচার, কিন্তু আমাদের রিয়েল ফিউচার, নিরাপদ ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি, সেটা শুরু হয় মৃত্যুর পর থেকে। এবং এই যে ছয়টা সূরা, সূরা জিলজাল, আদিয়াত, কারিয়া, তাকাসুর, আসর এবং হুমাজা, এই ছয়টা সূরা কিন্তু এই জিনিসটা আমাদেরকে বারবার এই পারসেপশন গুলা কিন্তু চিন্তা করায়। এবং এগুলা নিয়ে আসলে আমাদের অনেক বোঝার এবং ইয়া করার সুযোগ আছে। এবং দেখবেন এখানে এই সূরাগুলা দুনিয়া আখিরাতের একটা সুন্দর কম্বিনেশন বলা হচ্ছে। যেমন আহ, বেশি পাওয়ার চিন্তা, আহ, ভালো জিনিস পাওয়ার কম্পিটিশন, আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা, তারপরে মানুষকে কুৎসা রটানো, নিন্দা করা, হুমাজা লুমাজা, বেশি বেশি টাকা পয়সা হিসাব করে করে রাখা, এবং যার ফলে আমরা ক্ষতির মধ্যে থাকি। এবং এই ক্ষতি থেকে বাঁচার উপায় একটাই, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে যা কিছু ভালো আলোচনা বেনিফিশিয়াল হয়েছে সবকিছুর ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের কোনো ক্ষমতা নাই, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর খারাপ কিছু হয়ে থাকলে, ভুল কিছু বলে থাকলে, দোষ কিছু হয়ে থাকলে, সেটার দায়ভার পুরোপুরি আমার, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এবং আমাদের ভুল যা আছে এগুলো আল্লাহ ভুলাই দেন, ক্ষমা করে দেন, এবং আমাদের জ্ঞানে, আমাদের এলমে, আমাদের লার্নিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।